বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলতে, হুজুর আপনি আমার পীর, আপনি আমাকে দেখে দাঁড়িয়ে যান, আমার বড় লজ্জা বোধ করে। আমার লজ্জা লাগে হুজুর, আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমার ভিতরে যে এলেম দিয়েছে ওই এলেমের সম্মানার্থে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভিতরে আল্লাহ যে এলেম দিয়েছে এই এলমের সম্মানার্থে দাঁড়িয়ে যায়। কত বড় আল্লাহর ওলি। বসিরহাট হুজুর পীর কি না পরীক্ষা করছে দরগাপুরি সাহেব। দরগাপুরি সাহেবের বাড়িতে বসিরহাট হুজুর গিয়েছেন। তো এখন তো সব গাড়ি হয়ে গেছে, আগে তো গাড়ি ঘোড়া ছিল না। সব বেলায় বেলায় হুজুর এসে পৌঁছে যাবে, জলসা হবে, রাত্রি থাকবে, সকালবেলা নাস্তা পানি হবে, তারপর হুজুর বাড়ি যাবে। কি বলেন? কবর জিয়ারাত হবে। আর এখন তো আমরা যাচ্ছি আর পালাচ্ছি। তো দরগাপুরি সাহেব যে বসিরহাট হুজুরকে বলছেন, হুজুর আমার আব্বা অনেক দিন আগে মারা গেছে, তো সকালবেলা উঠে আমার আব্বার কবরটা একটু জিয়ারাত করে যাবেন, আর আমার আব্বার কবরটা কোন জায়গায় একটু দেখিয়ে দিয়ে যাবেন। বাপ কবে মরে গেছে আর হুজুরির সেই কবর দেখাতে হবে, এ তো যেমন তেমন হুজুরির কাজ না। তা বসিরহাট হুজুর বলছে, বাবা দরগাপুরি আমি খুব সকাল সকাল চলে যাব বাবা, ফজরের সময় তুমি উঠে পড়ো। দরগাপুরি সাহেব যে আজকে কিরম হুজুর একটু পরীক্ষা করবো, বাপের কবর দেখাতে হবে। বসিরহাট হুজুর ফজরের উঠেছেন, উঠে কবরস্থানে যে কবর জিয়ারাতে দাঁড়িয়ে গেছে। দরগাপুরি সাহেব পিছনে হাজির। জিয়ারাত যেই হয়ে গেছে, দোয়া খায়ের হয়ে গেছে, বলছে হুজুর সেই বলেছিলাম আব্বার কবর দেখাতে হবে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা দরগাপুরি 4টে কুঞ্চি নিয়ে এসো। দরগাপুরি সাহেব 4টে কুঞ্চি নিয়ে আসলেন। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা দরগাপুরি এই জায়গাটা একটা কুঞ্চিপত, ওই জায়গাটা একটা কুঞ্চিপত, আর ওই জায়গাটাতে একটা কুঞ্চিপত, এই জায়গায় একটা কুঞ্চিপত। ও বাবা দরগাপুরি এই 4টে কুঞ্চির মাঝখানের জায়গাটা হলো তোমার আব্বা জানের কবর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কি চোখ দিয়েছেন, কি চোখ আল্লাহ পাক বসিরহাট হুজুরকে দিয়েছেন। যার সঙ্গে মুসাফা করার জন্যে খেজর আলাইহিস সালাম অপেক্ষা করতেন। খেজর আলাইহিস সালাম। বসিরহাট হুজুর নৌকা যোগে নদী পার হচ্ছেন, কেতাবের গাঁটনিটা মাথায় দিয়ে হুজুর শুয়ে পড়েছেন। নৌকা নদীর মাঝখানে, মাঝি হাল টেনে 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 নিয়ে যাচ্ছে, পানি উতালা হয়ে গেছে। মাঝি হাল ছেড়ে দিয়ে বসিরহাট হুজুরের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, হুজুর এক্ষুনি ওঠেন, হুজুর ওঠেন, হুজুর ওঠেন, সর্বনাশ হয়ে গেছে, নৌকার কিনারায় যাবে না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উঠে বললেন, হুজুর আমার জামার খাতা দুখানা গুটিয়ে পানির ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, পানির
ভিতরে হাত দুটো ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উতলা পানিটা ঠান্ডা হয়ে গেল। চলো বাবা চলো চলো। মাঝি হাত টেনে 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 নিয়ে যাচ্ছে। চলো টেনে টেনে মাঝি নিয়ে যাচ্ছে। নৌকা কিনারায় চলে গেছে। একটু বাড়াও। মাঝি হুজুরের পা দুটো জড়িয়ে ধরেছেন। হুজুর কি ব্যাপার? উতলা পানিটা, পানির ভিতরে হাত ঢুকানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার? আমাকে না বললে আমি আপনাকে নামতে দেব না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মাঝি শুনে রাখো, আমি যখন ঘুমিয়েছিলাম আল্লাহ পাক পানির দায়িত্বটা দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম পানির তলায় সিংহাসনে বসে বসে পানিটা ধরে নাড়া দিচ্ছিল। বসিরহাটের বড় মাওলানা চলে যাবে, আমার সঙ্গে দেখা হবে না, আমার সঙ্গে মোলাকাত হবে না, আমার সঙ্গে মুসাফা হবে না। খিজির আলাইহিস সালাম আমার সঙ্গে মুসাফা করার জন্য পানির তলায় সিংহাসনে বসে বসে পানিটা ধরে নাড়া দিচ্ছিল। আমি আমার হাত দুটো পানির ভিতরে নিয়ে দিলাম, খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসাফা করলাম। সঙ্গে সঙ্গে উতলা পানিটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক কি নিয়ামত করেছেন! যাকে দেখার জন্য যোগেশগঞ্জে 41টা বাঘ লাইন দিয়ে দাঁড়িয়েছিল। বাঘ। ও বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দুই হাত দিয়ে কলম চালাতেন, দুই হাত দিয়ে কলম চালাতেন, কিতাব লিখতেন। হুজুর আল্লামার কাছে মানুষেরা ফতোয়া মসলা মাসাইল জানার জন্য আসতো। কঠিন কঠিন মসলা বসিরহাট হুজুরকে জিজ্ঞাসা করতেন। হুজুর আল্লামা তাদের প্রশ্নের জবাব দিতেন। হুজুরের কলম বন্ধ হতো না। হুজুর আল্লামা কলম চালিয়ে যেতেন। বড় বড় কিতাবের দলিল দিতেন, হাওলা দিতেন, পৃষ্ঠা নাম্বার দিতেন। নোয়াখালী বড় আব্দুল খালেক সাহেব জিজ্ঞাসা করলে, হুজুর আপনি যে এত বড় বড় কিতাবের হাওলা দেন, পৃষ্ঠা নাম্বার দেন, হুজুর যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায়। আল্লামা হুজুর বলেছিলেন, ও মামা আব্দুল খালেক সাহেব, আমি রুহুল আমিন, আমি যখন ওয়াজ করি আমার সম্মুখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কিতাব খুলে রেখে দেন। আমি রুহুল আমিন কিতাব দেখে দেখে ওয়াজ করি। আমি যখন কলম চালাই জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার সম্মুখে কিতাব খুলে রেখে দেন।
আর আমি রুহুল আমিন কিতাব দেখে দেখে আমি কিতাব লিখি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বাড়িটা টাকি নারায়ণপুরে ছিলেন। বাংলার মানুষেরা আল্লামা হুজুরের কাছে যেতেন ওয়াজ নসিহত মাসলা মাসাইলের জন্য। টাকি যেতে মানুষের বড় অসুবিধা হতো। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে তারা বলেছিল, হুজুর বড় মাওলানা সাহেবের বাড়ি যেতে আমাদের বড় অসুবিধা হয়। একদিকে বাড়িটা হয়ে গিয়েছে। বসিরহাটের বড় মাওলানাকে দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বড় মাওলানা, বাংলার মুসলমানদের জন্য, বাংলার মুসলমানদের চাহিদা মেটানোর জন্য টাকি নারায়ণপুর টাকি সৈয়দপুর গ্রামটা ছেড়ে দিয়ে এই বসিরহাটের জমিনে তোমাকে ঘর বানাতে হবে। পীরের আদেশে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে ঘর বানিয়েছিলেন। এ ঘর বানিয়েছেন বাংলার মুসলমানের সমস্যা সমাধানের জন্য। বাংলার মুসলমানের সমস্যা সমাধানের জন্য বসিরহাট হুজুর ওই ভিটে ত্যাগ করে বসিরহাটে এসেছিলেন, শুধু বাংলার মুসলমানদের কথা চিন্তা করে। আল্লাহ পাক যা হুজুরকে এলেম দিয়েছিলেন, হুজুর ইচ্ছা করলে আরবিতে উর্দুতে কিতাব লিখে যেতে পারতেন, কিন্তু না, আমার বাঙালি সমাজের অবস্থা কি হবে এই কথা চিন্তা করে বাংলা ভাষায় করছিলেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 1 মাস পরে বাংলাদেশ থেকে ফিরলেন। হুজুর কেবলার স্ত্রী হুজুরের পকেটে হাত দিলেন। টাকা পয়সা তেমন নাই। হুজুর কেবলার স্ত্রী হুজুরকে জিজ্ঞাসা করলে, হুজুর 1 মাস পরে বাংলাদেশ থেকে ফিরলেন, পকেটে তো তেমন টাকা পয়সা দেখতে পাচ্ছি না। বসিরহাট হুজুর বলেছিলেন, ও আব্দুল মাজেদের মা, আল্লাহ পাক রুহুল আমিনকে যা অর্থ দিয়েছিল, রুহুল আমিন যদি মনে করত বসিরহাটের শহরটা, রুহুল আমিন যদি মনে করত বসিরহাটের টাউনটা অর্ধেকটা কিনে নিতে পারত না। ও আব্দুল মাজেদের মা, আজকে আমি রুহুল আমিন যে জায়গায় জলসা করতে গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখি গ্রামের মানুষের নামাজ পড়ার জন্য ভালো কোনো ব্যবস্থা নাই। আমি রুহুল আমিন ওই গ্রামের মানুষের নামাজ পড়ার জন্য একটা মসজিদের ভিত দিয়ে এসেছি। ও আব্দুল মাজেদের মা, আমি রুহুল আমিন আজকে যে গ্রামে জলসায় গিয়েছিলাম, ওই গ্রামের মানুষের কোরআন তেলাওয়াত করার জন্য কোনো মাদ্রাসা নাই। আমি রুহুল আমিন ওই গ্রামে বাচ্চাদের কোরআন তেলাওয়াতের জন্য একটা মাদ্রাসার ভিত দিয়ে এসেছি। ও বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অর্থগুলো করলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল করবেন, ডাক্তার বিধানচন্দ্র রায় হুজুর আল্লামার হাত ধরে ঝরঝর করে কাঁদতেছে। ও ভাই বড় মাওলানা, জাতির জন্য, কওমের জন্য রাত দিন সমান করে কিতাব লিখে, কিতাব ছেপে, কিতাব বিক্রি করে দেহের রক্তগুলো সব পানি করে ফেলেছেন। আপনার তামাম শরীরে এক বিন্দু রক্ত খুঁজে পাই না। বসিরহাটের বড় মাওলানা, তার তামাম শরীরে এক বিন্দু রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন, আপনার গোটা শরীরে এক বিন্দু রক্ত খুঁজে পাই না। হুজুর আল্লামা কলকাতায় একে
ফজলুল হক সাহেবের বাড়িতে ঝাউতলা রোডে ইন্তেকাল করলেন। বসিরহাট হুজুরের লাশ মোবারকটাকে বসিরহাটের জমিনে নিয়ে আসার জন্য টাকার সন্ধান করতে লাগলেন। হুজুর আল্লামার 28টা আলমারি তন্ন তন্ন করা হলো। হুজুর আল্লামার জামাগুলো চেক করা হলো। হুজুর আল্লামার ডায়েরি চেক করা হলো, ব্যাগ চেক করা হলো। কোথা থেকেও একটি টাকা খুঁজে পাওয়া গেল না। হুজুর আল্লামাকে বসিরহাটের জমিনে নিয়ে আসার জন্য ভক্ত মুনিদেরা টাকা দিয়েছিলেন। তাদের টাকা বসিরহাট হুজুরকে কলকাতা থেকে বসিরহাটের জমিনে নিয়ে আসা হয়েছিল। ও মায়েরা, যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনের অর্থগুলোকে ব্যয় করলেন, রাতের ঘুম হারাম করলেন, শরীরের রক্তগুলোকে পানি করলেন, ওই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রাত্রেবেলা জলসা করে ফিরছেন। আর হুজুর আল্লামাকে মার্ডার করার জন্য 4 জন বসিরহাটের সোনপুকুরের পাড়ে বসে আছে। যে বসিরহাট হুজুর জীবনের রক্ত পানি করেছেন, অর্থ ব্যয় করেছেন, রাতের ঘুম হারাম করেছেন জাতির জন্য, কওমের জন্য, জাতের জন্য, এই জাত তাকে মার্ডার করার জন্য সোনপুকুর ধারে বসে রয়েছে। কথা বুঝবেননি? সে রক্তের ধারার সে চেলা এখন আছে না নেই? এ থাকবে, বংশ পরম্পরা এ থেকে যাবে। বসিরহাট হুজুর আসছেন, ওরা রেডি হচ্ছে হুজুরকে মারবে। এ রেডি হ, গরুর গাড়িতে করে আসছে। আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে কুফফারে কুরাইশেরা, নবীকে জানে মেরে দেবে। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে যে বলো এক মুষ্ট বালু নিয়ে ওদের দিকে নিক্ষেপ করতে। আমার রাসূলুল্লাহ ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে বালুটা ছুঁড়ে দিলেন। আচ্ছা, চতুর্দিকে মানুষ ঘিরে রয়েছে, বালুটা ছুঁড়ে দিলে একদিকে ছুটতে হবে, কিন্তু সবার চোখে যাবে কি করে? আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে বলো বালুটা ছুঁড়ে দিতে, পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওদের চোখে একটা পর্দা ফেলে দিলেন। আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন। পৃথিবীর জমিনে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, তাই না? পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। সেই মাকড়সার জাল দিয়ে আল্লাহ গারে সুরের গুহার ভিতরে আমার নবীকে হেফাজত করলেন। জোরে বলুন। আমার রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরের গুহায় আল্লাহ পাক ওই গারে সুরের গুহার মুখে মাকড়সার জাল বুনে দিলেন, আর কবুতরে বাসা বাঁধল। চিন্তা করছেন, ওরা গুহার মুখে এসেছে, ওদের পা দেখা যাচ্ছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ ওদের পা দেখা যাচ্ছে, ওরা মনে হয় আমাদের ধরে ফেলবে। রসুল বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আবু বকর ভয় পেও না, নিশ্চয়ই আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ যাকে বাঁচাবে তাকে মাকড়সার জাল দিয়েও বাঁচাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যারে বাঁচাবে তারে মাকড়সার জাল দিয়েও বাঁচাবে। পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর দিয়ে আল্লাহ আমার রসুলকে হেফাজত করলেন। আর ছোট্ট প্রাণী, নাম তার মশা, শুধু মশা না, একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো শয়তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন, ঠিক কিনা? একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো এত বড় মোস্তান ও রক্তের জোরে আর গায়ের জোরে যে বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, সেই শয়তানটাকে আল্লাহ, ওই জারজ সন্তানটাকে আমার আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, অথচ একটা মাকড়সার জাল দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করেছেন। জোরে বলেন। চিরকাল এটাই ইতিহাস সাক্ষ্য বহন করে আসছে। কোরআনের প্রতীক যারা, কোরআনের পথের পথিক যারা, দ্বীনের দায়ী যারা, দ্বীনের ইলম যারা সমাজের বুকে প্রতিষ্ঠিত করছে, এ জাত কিছু আছে, এ তারা কাটিমানা অভ্যাস সারা জীবন তাদের থাকবে।
জি, এটা মনে রাখতে হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি যিনি জাতির জন্য অর্থ ব্যয় করলেন, যিনি জাতির জন্য জীবনের রক্ত পানি করলেন, যিনি সব কিছুকে ত্যাগ করলেন, এ জাতটাকে মার্ডার করার জন্য ছিল। অতএব ও পথের পথিক যদি আমি আপনি হতে যাই, তাহলে এটা পাওনা থাকবে, এটা মাথায় রাখতেই হবে। ফিরে আসুন, কি বললাম? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী যেটা করতে বলেছে করো, নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও। সাহাবী হুজুররা তারা নিজের জীবনটাকে বাজি রেখে তারা বুকে পেটে পাথর বেঁধে রসুলের হুকুম তারা তামিল করেছেন। যে গরিব হয়েছি আমরা, গরিব করেছেন আল্লাহ, তো কি হয়েছে? গরিব হয়েছি বলেই না শরিয়তকে মানব না, এটা হবে না। গরিবদের জন্য তো ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। তোমার টাকা কম, তোমার প্রতি হুকুমটাও কমে গেছে, জাকাত তোমার দিতে হবে না। কথা বোঝেননি? তোমার টাকা নেই, তোমার জাকাত দেওয়া লাগবে না। তোমার টাকা নেই, তোমার হজ করা লাগবে না। তুমি গরিবী হালতটা সৎ পথে কাটিয়ে দাও, ধনীদের 500 বছর আগে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আত্তিবা ওয়ান নিসা কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। ওয়ান নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। তিনটে জিনিস ভালোবাসি। আজ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমরা কত কি না করি, দুনিয়ার নেতাকে খুশি করার জন্য কত কি না করছি। নবী বলেছে আমি তিনটে জিনিস ভালোবাসি। 1 নাম্বার আত্তিবা, আমি খুশবু আতর ভালোবাসি, আতর। কিন্তু আমার যুবক ভাইয়েরা এখন আতর না, ওরা একটু স্প্রে চাইছে, স্প্রে চাইছে। কথা বুঝেননি? স্প্রে না। রাসূলের আদর্শ তোমার ভিতরে কোথায়? রাসূলের আদর্শটা কোথায়? একটা সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। আপনার বাচ্চাটার ভিতরে এই শিক্ষাটাকে আপনি ঢুকিয়ে দেন। এই আদর্শটা বাচ্চার ভিতরে আপনি তৈরি করুন। একাধিক জায়গায় যেমন অভিযোগ রয়েছে, ছেলে মা বাপকে ভাত দেয় না, মা বাপের সম্মান করে না, মা বাপকে সম্মান দেখায় না। এটা একবার না 1000 বার বলবো অন্যায়, কিন্তু আমার এটাও জানতে ইচ্ছে করে আপনি আপনার বাচ্চাটাকে কোন পন্থায় মানুষ করেছেন। ইসলাম বলছে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, তুমি তার ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। সেটা এখন আর নেই। কেন নেই? এখন দিনকাল খারাপ। কেন খারাপ? হসপিটালে হচ্ছে, নার্সিং হোমে হচ্ছে, তাই তো নাকি? কেন? আমরা তো 5টা 6টা 7টা 8টা করে ভাই বোন, আমাদের মা চাচিদের তো হসপিটালে যেতে হয়নি, ঠিক কিনা বলেন? আমাদের মা চাচিদের তো হসপিটালে যেতে হয়নি। এখন এটা কেন? আসলে আমাদের মা চাচিদের পর্দাটা দেখুন আর এখনকার পর্দাটা দেখুন, কথা ঠিক কিনা বলেন? আমাদের মা চাচিরা এখনো আমাদের দেখলে, ছেলেদের দেখলে তারা ঘোমটা দিয়ে কোন দিকে যাবে খুঁজে পায় না। হেফাজতের দায়িত্ব তো আল্লাহ পাক নিয়েছেন। আমার রাসূলুল্লাহর আম্মা আমিনা, রসুল মায়ের গর্ভে, রসুলের আব্বা ইন্তেকাল করলেন। রসুল্লাহ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবেন, আল্লাহ আমার নবীর মায়ের কাছে 2জন ধাত্রী পাঠালেন।
একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম, আর একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো যে দুজন ধাত্রী আল্লাহ নবীর মায়ের কাছে পাঠিয়েছেন, এই দুজন নারীকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। ফেরাউনের সঙ্গে মা আসিয়ার বিয়ে হয়েছে। আসিয়া বলছে, আল্লাহ আল্লাহ, আপনি আপনার বান্দি আসিয়া সম্পর্কে ভালোই জানেন। আল্লাহ, আপনি যদি চান যে আপনার বান্দি আসিয়ার স্বামী ফেরাউন হোক, আল্লাহ আপনার সিদ্ধান্তের বাইরে আমার কোনো কথাই বলার নেই। মেনে নিলেন, বিয়ে হয়ে গেল। প্রথম বাসর রাত, মা আসিয়া আগে বাসর ঘরে ঢুকে গেলেন। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যে কাঁদতেছে, আল্লাহ পাক আপনি আপনার বান্দি আসিয়ার সম্পর্কে ভালোই জানেন। আল্লাহ, আপনার বান্দি আসিয়া সামান্য জীবনে যেদিন থেকে পদার্পণ করেছে, আপনার বান্দি আসিয়ার শরীর পৃথিবীর কোনো পর পুরুষ দেখতে পাইনি। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দি আসিয়ার শরীরে পৃথিবীর কোনো খারাপ জিনিস স্পর্শ করিনি। আল্লাহ পাক আপনার বান্দি আসিয়া তার চোখ দিয়ে হারাম জিনিস দেখিনি, কান দিয়ে হারাম জিনিস শুনিনি, হাত দিয়ে হারাম জিনিস ধরিনি, পা দিয়ে হারাম পথে আগিয়ে যাইনি। আল্লাহ পাক আজকে দিনে আপনার দুশ্মন, আপনার নবী মুসার দুশ্মন, আপনার দুশ্মন, আপনার নবী মুসার দুশ্মন, ওই ফেরাউনের নাপাক শরীর আপনার বান্দি আসিয়াকে কি উপভোগ করবে? আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার কাছে আমার আরজু, আল্লাহ আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীর, আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীর যেন ওই ফেরাউনের নাপাক শরীর স্পর্শ করতে না পারে। এত কান্না মা আসিয়া সিজদায় পড়ে যে কাঁদতেছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আসিয়া, কাঁদিস না রে বান্দি, কাঁদিস না। তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর কান্না আমি আল্লাহ সইতে পারি না। ও আমার বান্দি আসিয়া, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ পাক তোকে ফেরাউনের স্ত্রী করে রাখবো। মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ তোকে ফেরাউনের ঘরে রেখে দেব, ফেরাউনের স্ত্রী হয়ে তুই থাকবি বান্দি। কিন্তু আমি দয়াময় আল্লাহ পাক তোর চোখের পানি কবুল করে নিয়ে ফেরাউনের জন্য তোর শরীরে স্পর্শ করা চিরতরের জন্য হারাম করে দিলাম। তাফসীরটা খুলে দেখেন, ফেরাউন মা আসিয়ার ঘরে ঢুকেছে। আসিয়া, আম্মাজান আসিয়া বলছে, বলুন আমার স্বামী। ফেরাউনের গোটা শরীরটা থরথর 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 করে কাঁপছে, হাত পাতার অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, আসিয়া আমার শরীর এমন হচ্ছে কেন? বলছে, দেখুন আমি আপনার স্ত্রী, আমি তো কোনো ডাক্তার না, এমন হচ্ছে কেন আমি কি করে বলবো? যেই আসিয়ার ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, ফেরাউনের শরীরটা আগের মতো হয়ে যায়। যেই ঢোকে সেই কম্পন শুরু হয়। কোনোদিন ফেরাউন মা আসিয়াকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ পাকের কাছে তার ইজ্জতের হেফাজতের জন্য চেয়েছেন, আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন, জোরে বলেন। আর আমাদের ঘরের মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। কত বলেনি? বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, আবার বিয়ের পরে তার স্বামীকে দাড়ি রাখতেও দেয় না। দাড়ি নাকি ফোটে, বুঝতে পারেনি?
কি সর্বনাশ। আর মা আসিয়া কাঁদতেছে, আল্লাহ ফেরাউনের ওই নাপাক হাত যেন আমার পবিত্র শরীরে স্পর্শ করতে না পারে। তো আল্লাহ পাকের কাছে তিনি চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। কি বলতে চেয়েছিলাম? এটাই বলেছিলাম যে সন্তান যেমন দায়িত্ব রয়েছে, তেমনি মা বাবেরও দায়িত্ব রয়েছে। নাম্বার 2, তুমি ওর একটা ভালো নাম রাখো। ছেলে হলে নবীদের আর মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা ভালো। ছেলে হলে নবীদের আর মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা ভালো। আমরা মিল করে নাম রেখেছি, কালো মতো হয়েছে নাম রেখেছে কেলু, পরিষ্কার হয়েছে নাম রেখেছে হাসা, হালকা পাতলা হয়েছে নাম রেখেছে শুটকি, দেখতে শুনতে ভালো নাম রেখেছে পাখি। এই তো কি সুন্দর মিল। রসুলুল্লাহ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে রসুলুল্লাহ দাদু ভাই আব্দুল মুত্তালিব 7 দিনে রসুলের আকিকা করেছিলেন। কদিনে? 7 দিনে। ইসলাম বলছে তুমি তোমার বাচ্চাটার আকিকা করো 7 দিনে। 7 দিনে যদি না হয় ওই 7-এর সঙ্গে আর একটা 7 যোগ করে নাও, 14 দিনে আকিকা করো। 14 দিনে যদি না হয় আর একটা 7 যোগ করে নাও, 21 দিনে আকিকা করো। 21 দিনে হলো না, আর একটা 7 যোগ করো, 28 দিনে করো। এইভাবে 7 যোগ করে তার আকিকাটা করো। এখন বুড়ো বয়সে ইমাম সাহেবের ডেকে জিজ্ঞেস করতে, হুজুর এই কুরবানির গরুতে আকিকা হবে? হবে কি হবে না পরের কথা, এতদিন আকিকা করনি কেন? আকিকা করিনি, ওর মুসলমানি দেওয়ার সময় 150 কুটুম বলেছে, বুঝলেন? মুসলমানি, এই পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানি দেওয়া হয়েছিল কার? নবী ইব্রাহিম খলিলুল্লাহর। বয়সটা তখন 80 বৎসর, কেউ বলেছেন 70 বৎসর, দুটো রেওয়ায়েত এসছে। 80 বৎসর ইব্রাহিম নবী জঙ্গলে কাঠ কাটতে গেছেন, কাঠের বোঝা মাথায়। তো আল্লাহ বলছে ইব্রাহিম তোমার খাতনা দিতে হবে। তো ইব্রাহিম আসসালাম বলছে আল্লাহ খাতনা কি সে তো আমি বুঝি নে। তো আল্লাহ বললেন ইব্রাহিম পুরুষঙ্গের বাড়তি চামড়া কেটে ফেলতে হবে। ইব্রাহিম আসসালাম কাঠের বোঝাটা মাথার থেকে নিচে রেখে হাতে ছিল কুরুল থাইতে নিজে নিজে কাজ কমপ্লিট করতেছে। তো আল্লাহ বলছে ইব্রাহিম তোমারে আমি বলেছি খাতনা দিতে হবে, তো এক্ষুনি দিতে বলিনি, তো তুমি আর সঙ্গে সঙ্গে দিলে। ইব্রাহিম আসসালাম বলছেন আল্লাহ এটা যে আপনার হুকুম, আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নাই, তাই যেই হুকুম করেছে সেই পালন করেছি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। চাচা নামাজটা পড়লি হচ্ছে না? বলে কোকা যাচ্ছি, দাঁড়া কখন যাই বলদি। হ্যাঁ আমরা এখনো বলতে দিন যাই। আর ইব্রাহিম সাল্লাম সঙ্গে সঙ্গে আচ্ছা ওই যে জঙ্গলে তার খাতনাটা দিয়ে দিলেন। ইসলাম বলছে তোমার 5 বছর 4 বছর 3 বছর 7 বছর তোমার এই বাচ্চাটা ছেলেটার খাতনা দেওয়া হবে এমনভাবে তার পাশের বাড়ির লোকটাও জানতে পারবে না। নারী পুরুষ একসঙ্গে অবাধে ঘিরে তার খাতনা দিও না। আমরা খাতনাটা দিয়েছি, কিন্তু আমরা লোক কুটুম বলে আবার কেউ টাকা রয়েছে তো টাকা কোথায় খরচ করবে? জন্মদিন করছে, জন্মদিন। আবার কেউ করছে অন্নপ্রাশন গালে ভাত, ওখানেও কুটুম। কি করলাম আমি? তাহলে আমি যে দাবি করছি আমার বাচ্চাটার কাছ থেকে আমি সেবা পাবো, যত্ন পাবো, কি করলাম? দিনের এলেমটা তাকে শরিয়ত বলছে অন্তত বাচ্চাটার কাছে ন্যূনতম দিনের এলেমটা তার ভিতর ঢুকিয়ে দাও, অন্তত ন্যূনতম। কিন্তু আমরা ওটা করিনি। মেয়ে দেখতে যাওয়ার বেলা বিরাট 8 মশিয়ার নিয়ে চেয়ার নিয়ে বসে বলছে মা আমি বলো কোরআন জানা মেয়ে খুঁজ দিস, তুমি কোরআন জানো? মা বললো জানি মানে 7-8 বার এপার থেকে ওপারে গেছি। বলছি আমি তো এইরকম মেয়ে খুঁজ দিছি। এই কথাটা বলে বলে কপাল ভালো, না তো যদি মা কোনো দিন উল্টে জিজ্ঞাসা করে যে আপনি যার জন্যে আমার দেখতে এসেছেন আপনার হীরের টুকরো সে কোরআন শরীফ জানে? তো সে তো কলকে কোম্পানির ম্যানেজার, কলকে কোম্পানির ম্যানেজার, ওর জন্য কোরআন জানা মেয়ে খুঁজ দিয়ে গেছে।
আচ্ছা বলো দিন, আর মেয়েরা কিছু কোরআন শরীফ শিখেও রেখেছে, মক্তবে যেয়ে বে আটকাবে বলে ওরা জানে না শিখলি বে হবে না। বেটা হয়ে গেছে, বাপের বাড়িতে একটা কোরআন শরীফ এনে শ্বশুর বাড়ি আড়ার মাথায় তুলে রেখেছে, বলে কবে শ্বশুর মরবে সেই দিন ওরা জন্মে শোনান শুনিয়ে কবরে পাঠাবো, তার আগেও কোরআন পড়বো না। পড়বে কখনো, ছাগলে পাগল করেছে। আর তার মধ্যে এখন আমার এই কি লক্ষ্মী ভাণ্ডার দেখছো, খুব একটা স্বামীরই নেয় না, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, বলে তুমি আমার দিলে কি না দিলে দরকার নেই, মাসে মাসে 500 পাচ্ছি, মাল জমা হচ্ছে। হ্যাঁ জি, তাহলে আমি আমার বাচ্চাটাকে যে শিক্ষাটা দেব, ইসলাম বলছে ওকে অন্তত ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দাও। কারণ দেশের কোন আলেম মৌলানা সাহেব এসে দোয়া করবে, দোয়া চাইবে না। জি, কোরআন শরীফ খতম কে করবে? নিজের ছেলে কোরআন খতম করুক, ছেলে দোয়া চাক। একটা আলেম আনবেন, মৌলানা আনবেন, হুজুর আনবেন, হুজুরের দোয়া আর সন্তানের দোয়া আসমান জমিন কেন, তার চাইতে বেশি ফারাক। এটাই নিয়ত করুন, আমার জানাজা আমার ছেলে পড়াবে, আমার জানাজা আমার নাতি পড়াবে। জানাজার নামাজের ইমাম সেই হবে। নিজের সন্তানের কান্না আর জোনায়েদের কান্না এক হয় না, কথা ঠিক কিনা? আমার কান্না টাকার কান্না, সন্তানের কান্না মোহাব্বতের কান্না। এটুকু নিয়ত করেন। আমি বলি টাকা বেশি রেখে যেতে হবে না, কম রেখে যান, ওটাকে সম্পদ বানিয়ে যান। ও রাস্তার ধারে গাছে হেলান দিয়ে বিড়ি খাচ্ছে, এ খোকা দোকানে যাবি নে? বলে তোমার মাথামতি খারাপ চাচা। বলে কেন? বলে আজকের এই তারিখে আমার বাপ মরে গেল, বাড়ি খতম করাচ্ছি, খতম করছি। কে? মাদ্রাসার ছেলেরা খতম পড়তেছে আর ও বিড়ি খতম করতেছে। হ্যাঁ, তুই কোরআন শরীফ পড়তে জানিস নে, ভালো জানিস নে, তা হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা, মৌলানা সাহেবরা, মাদ্রাসার ছেলেরা পড়তেছে, তুই যে গাটা ধুয়ে ওর কাছে বসে একটু শোন। ওর তো কোরআন শরীফ শুনলেও নেকি আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুনলেও নেকি। ওখানে যেয়ে 5 মিনিট বসবে না, লোক তাস খেলতে ওখানে যে বসে বসে বিড়ি খাচ্ছে, ও দেখতে যে ঘন্টার পর ঘন্টা তাস খেলা দেখবে, লুডো খেলা দেখবে, মোবাইল দেখবে। অথচ মাদ্রাসার ছেলেরা খতম পড়ছে। কোরআন আমি জানি নে, তবে এটা তো নিয়ত, আজকে আমার আব্বার জন্য খতম পড়াচ্ছি, আমার মায়ের জন্য খতম পড়াচ্ছি। আমি এই সময়টা আজকে কোনো জায়গায় যাব না, একদিন আগে বাজারঘাট করে রাখবো, মাদ্রাসার ছেলেরা খাবে, আর আমি সকাল সকাল এসে গোসল করে ওরা পড়বে, আমি বসে বসে শুনবো। কথা বুঝেননি? ওটা শুনলেও নাকি, কিন্তু ওই জায়গাটাই আমরা নেই। অন্তত পক্ষে চেষ্টা করি নিজের বাচ্চাটাকেও কোরআন শেখাই, নিজের বাচ্চাটাকে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দিই। হ্যাঁ, হুজুর বলেছে ছেলে যদি হাফেজ হয়, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি দিনের এলেম অর্জন করে, তাহলে বাপ মার মাথায় নূরের টুপি পরানো হবে। তাই বাড়ি যেয়ে কচির মার সঙ্গে যুক্তি করতে যাই, দেখো হুজুর বলতে হলো নূরের টুপি পরাবে নাকি ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়। 4টে ছেলে একটা হ্যাংলা গাল দিয়ে নাল পড়ে, ওইটার দেশে মাদ্রাসায়, বুঝলেনি? ফ্রেশ মালগুলো বাড়ি রেখে দিয়েছে, আর হ্যাংলা যেটা গাল দিয়ে নাল পড়ে উড়ি দেশে মাদ্রাসায়। বলে ইরির হুজুর ঠেঙ্গে মেঙ্গে যা করে করুক। এই সব পার্টি বেশি। কিন্তু যদি প্রকৃত চেষ্টা আর চিন্তা থাকতো যে আমার ছেলেটা কোরআন জানুক, আমার ছেলেটা অন্তত পক্ষে ন্যূনতম দিনের এলেম অর্জন করুক, আপনার ছেলে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু অন্তত পক্ষে তার ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেন। অন্তত বাপ বেটা দুজনা যেন এক জায়গায় বসে একটু দোয়া করতে পারেন। সন্তানের দোয়া, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছি? তাহলে ছেলেটাকে শেখান, এ শিক্ষাটুকু তার ভিতরে দেন। এই দিনের শিক্ষাটা দেওয়ার পরে তার ভিতরে এই চাহিদাটা আর থাকবে না যে না, জি শরিয়াত বলেছে, শরিয়াত বলছে আতর মাখতে হবে, শরিয়াত বলছে এই ব্যবহার করা যাবে না। আচ্ছা বলেন, একটা ছেলে বিয়ে করতে আসছে, তার টোটাল শরীর, টোটাল বডিটা স্প্রে করা, টোটাল বডি স্প্রে করা, সেন্ট মেরে নিয়ে এসে ওরে 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 বিয়ে পড়াতে হবে। আর ওর হাত পায়ের আঙুল সব মেহেন্দি লাগানো। যে মেয়েটাকে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে, ওই মেয়েটার হাত পায়ের আঙুলগুলো সব নেল পালিশ লাগানো। বিয়ে পড়াতে গিয়ে দেখি ও নেল পালিশ পরে বসে রয়েছে, আর সারা বডি স্প্রে করে বাড়িয়ে। আমি তো 200 টাকা পাওয়ার জ্বালায় দোয়া করতেছি, আল্লাহ
একে রহমত দাও, বরকত দাও, শান্তি দাও, মিল দাও। আল্লাহ বলে তোর কত দেবে তুই নিয়ে বাড়ি যা, এরকা কি দ্বিতীয় হয় আমি দোবানি। উজু গোসল কিচ্ছু হয়নি, এরকা কি দেবো হেরা? হ্যাঁ, এ তো উজু গোসল কিচ্ছু হয়নি, এ বিয়ে হবে কি করে? আর এ বিয়ে টেকবেও কতক্ষণ? যত বিয়ে তত তালাক। একটু কিছু হয়েছে, সেদিন এক জায়গায় গিয়েছি আমাদের দিকে, এসে বলতে হুজুর আমার জামাই আমার মেয়ের 22 তালাক দিয়েছে। বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। মানে এত রাগা রেগে গেছে, বিয়ে করেছি বউরে তালাক দিচ্ছে শাশুড়িরই, এত রাগা রেগে গেছে। কি করে হবে বলেন? তাহলে আজকে বাপ মা যদি এই শিক্ষাটাটুকু আমরা দিতাম, এই শিক্ষাটুকু আমরা যদি দিতাম যে কচি আজকে বিয়ের মজলিস, বিবাহের দিন এই নেল পালিশটাকে পড়াবো না, কারণ এটা নেল পালিশ যদি থাকে তাহলে ওর গোসল ফরজ, গোসল যদি ওর প্রতি গোসল ফরজ হয়ে যায়, ওই গোসলটা ওর হবে না, গোসলটা ওর হবে না, যে অজু হবে না, অজু হলো না, গোসল হলো না, শরীর ওর নাপাক থেকে গেল, তাহলে কি ওর হলো বলেন? ছেলেটার টোটাল বডিটা স্প্রে মারা, ওয়াজ বিয়ে করতে যাবে, ওর জীবনের একটা বড় মুহূর্ত, কিন্তু আজকে তুই কচি আতর মেখে যা বাপ, তুই আতর মাখ, কিন্তু টোটাল বডিটা কেন ওই অ্যালকোহলযুক্ত ওই স্প্রেটা কেন করলি? ওটা করলে তো তোর ওযু হবে না, তোর নামাজ হবে না, তোর জন্য কি আল্লাহ পাকের কাছে আছে? এগুলো ত্যাগ করো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী উহিব্বুস সালাসা, আমি 3টে জিনিস পছন্দ করি, তার ভিতরে রসুল বলেছেন আত্তিবা, আমি খুশবু আতর ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে রসুল বলেছেন অন্নিসাগা, আমি নারী জাতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? কি ভালোবাসি? মেয়েদেরকে রসুলুল্লাহ ভালোবাসে। মেয়ে হলে অসন্তুষ্ট? কথা বলেন না কেন? মেয়ে হলে অসন্তুষ্ট? বলে ওরে সর্বনাশ, বিয়ে করার আগের তো ছেলে হওয়ার তাবিজ নিচ্ছে, বিয়ে হয়নি এখন থেকে তাবিজ নিচ্ছে আল্লাহ আমাদের ছেলে হয়। আল্লাহ নবী বললেন যার প্রথম সন্তান হলো মেয়ে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যার প্রথম সন্তান হলো মেয়ে, ওই মেয়ের বাপের জন্য আমি রাসূলুল্লাহ জান্নাতে জামিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। আল্লাহ নবী বললেন, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি 3টে কন্যা সন্তানের পিতা, যিনি 3টে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকে দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। নবী বললেন, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলাম। খবরদার, কন্যার পিতাদেরকে নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না। সময় নাই। রাসূলুল্লাহ দুনিয়াতে যেমন মেয়েদেরকে ভালোবেসেছেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও ফাতেমার কথা কবরে শুয়ে শুয়ে চিন্তা করেছেন। কবরে শুয়ে শুয়ে ফাতেমার খাটিয়া কে ধরবে রাসূলুল্লাহ চিন্তা করেছেন। মেয়েকে এত ভালোবাসতেন রাসূলুল্লাহ, এত ভালোবাসতেন। রাসূলুল্লাহ বাইরে যখন কোথাও যেতেন, ঘর থেকে বার হওয়ার সময় রাসূলুল্লাহ সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন।
আবার রসুল যখন কোনো সফর থেকে বাড়ি আসতেন সবার আগে রসুল্লাহ ফাতেমার সঙ্গে দেখা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মেয়েকে ভালোবাসুন। আর একটা কথা এই জায়গাটায় মনে রাখবেন, অনেকে আমরা করি কি, সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েটাকে ফাঁকা করে দিয়েছি। না, মেয়ের পাওনাটা দুনিয়া জমিন থেকে তাকে বুঝে দিয়ে যান, কারণ এটা কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক। যদি এই বান্দার হকটাকে নষ্ট করা হয়, কাবার দেওয়ালে মাথা ঠুকলেও কিন্তু এ মাপ নাই, মাপ নাই। কাবার দেওয়ালে মাথা ঠুকলেও মাপ নাই। মেয়ে যদি মাপ করে তো মাপ, তা না হলে মাপ নাই। অতএব তারটাকে তাকে বুঝে দেন। মেয়ে বলে তাকে অবহেলা নয়, মেয়ে বলে তাকে তো নয়। মেয়েদের সম্মান, নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। কন্যা হিসাবে নারীর মর্যাদা দিয়েছেন, বধূ হিসাবে নারীর মর্যাদা দিয়েছেন, মা হিসাবে নারীর মর্যাদা দিয়েছেন। রসুলুল্লাহ নারীর মর্যাদা দিতে যেয়ে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন খৈরুল মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। হাজার হাজার এই পৃথিবীতে পুরুষদের জন্য সম্পদ রয়েছে, কিন্তু উত্তম সম্পদ হলো, শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককারিনী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নারী জাতির সম্মান দিতে যেয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। একদিকে নারীর সম্মান দিতে যে রসুল, মেয়ে যখন ছোট, এই কন্যা হিসাবে নারীর সম্মান দিতে যে রসুলুল্লাহ বলেছেন, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, মেয়ের বাপের জন্য আমি জান্নাতের জামিনদার। মেয়েকে নিচু নজরে দেখো না, মেয়ের মাকে নিচু নজরে দেখো না, মেয়ের বাপের জন্য আমি জান্নাতের জামিনদার। আর রসুলুল্লাহ স্ত্রী হিসাবে নারীর সম্মান দিতে যেয়ে বলছেন, না, তোমার স্ত্রীকে তুমি স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করো না। স্ত্রী এই নয় যে স্ত্রী তোমার বাড়ির দাসী। স্ত্রী অন্যায় করলে তার উপরে তুমি ইচ্ছে মতো মারপিট করতে পারো না। তোমার স্ত্রী মানে এটা নয় যে তুমি কালী পুজোর ঢোলের মতো মন চাইলেই গুরুম গারাম চালিয়ে দেবে। কথা বোঝেননি? শরিয়াতের একটা জায়গাতে এসছে স্ত্রীকে শাসন করার ব্যাপারে, স্পষ্ট কেতাবে এসছে, অধরিবেহুন না, তুমি তোমার স্ত্রীকে মারো, মারো, তবে শরিয়াত মারতে বলেছে, অধরিবেহুন না। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা নাজেহাল হয়েছেন। সর্বশেষ তারা বলেছেন, স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো, কোলবালিশ দিয়ে মারো। কি দিয়ে মারবে? মেসওয়াক দিয়ে। মেসওয়াক বোঝেন? দাঁতন। কোল বালিশ দিয়ে মারো। আর এ সকালবেলা কুরুল তুলে বলতে তোর মেরে তাই পান্তা খাবো, বলেননি? কাঠের চালা তুলেছে, বলতেস তোর মেরে তাই পান্তা খাবো। এ মনে করেছে বউ মানে একদম দাসী, ওর প্রতিবাদ করার ক্ষমতা নেই, আমি মারবো নি। এটা নয়, অধরিবেহুন না। এর ব্যাখ্যাতে মুহাদ্দিসরা লিখেছেন, কোল বালিশ দিয়ে মারো, মেসওয়াক দিয়ে মারো। আর তোমার স্ত্রীর ওই দিনটার কথা মনে করো, যেদিন তুমি যৌবনের তাড়নায় উত্তেজিত ছিল, গোটা পৃথিবীর সমস্ত নারী তোমার জন্য হারাম ছিল। সেদিন তোমাকে সবচাইতে বেশি তৃপ্তি দিয়েছিল তোমার স্ত্রী। সেই স্ত্রীর সেই দিনের কথাটা মনে করে আজকের স্ত্রীর অপরাধটা তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ আমাদের সঙ্গে এত সুন্দর আচরণ করতেন। রাসূলুল্লাহ 9টা 11টা বিবি ছিল, 9টা 11টা বিবি ছিল, কিন্তু রাসূলুল্লাহ কোনোদিন কাউকে কোলে কাউকে পিঠে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আচরণ করেছেন। রাসূলের স্ত্রীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো স্বামী পেয়ে জীবন আমাদের ধন্য হয়ে গিয়েছে। মা আয়েশা বলতেন, রাসূলুল্লাহ যখন বাইরে থেকে আসতেন, আমার রান্না দেরি, রাসূল এসে আমার উনানের পাশে বসে কখনোই আমার উনানে জাল দিতেন, কখনোই বা আমার কাছ থেকে বেলুনটা নিয়ে রাসূলুল্লাহ রুটি বেলে দিতেন, আমি ছেঁকে নিতাম। কখনো রাসূলুল্লাহ নিজে ছেঁকতেন, আমি বেলে দিতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকবার চেষ্টা করেছি নবীকে আগে সালাম দেব, কিন্তু না, রাসূলুল্লাহ আগেই আমাদেরকে সালাম দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অতএব
এটা নয়। এই স্ত্রী হিসাবে সম্মান দিতে যে রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খৈরুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আবার পাশাপাশি এ কথাটাও বলবো, তুমি যে বউ না তা বলতে স্বামীরই বলবা তোমার মাথা চিপকে খাই, এটাও কিন্তু ঠিক না। কথা মানে এ পাড়ায় আবার হচ্ছে মাসাসিরা আমার বোনিরা সেরকম নিজেরা স্বামীর মাথাকেও চিপকে খায় না। এরা যদি খায় তা ডাকা টাকা খায়, চিপকে মাথা টাকা খায় না। কি সর্বনাশ, বলতে তোর মাথা চিপকে খায়। হ্যাঁ জি, আল্লাহ রাসূল বলেছেন কোন স্ত্রী যদি তার স্বামীকে একটা গাল দেয়, আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা দৈনন্দিন ৭০,০০০ বার করে ওই মেয়েটার উপরে লানত, গজব, অভিশাপের দোয়া করতে থাকে। ফিরআউন শ্রেষ্ঠতম অত্যাচারী ছিল, মা আসিয়ার উপরে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু একটি দিনের তরেও মা আসিয়া ফিরআউনের সঙ্গে অসৎ আচরণ করেনি, কোনোদিন অসৎ আচরণ করিনি। স্বামীকে হেই সেই তুই তাকারি এটা সেটা করিনি, স্বামীর অসম্মান করিনি। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উনানে প্রতিদিন হাঁড়ি উঠতো না, প্রতিদিন খাওয়া হতো না, জি তার ঠিক মতো পেট ভরে খাওয়া জুটতো না, তবুও ফাতেমাতুজ জহরা ইন্তেকালের আগে স্বামীর হাত ধরে বলছে, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, যতটা সেবা করার দরকার করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ক্ষমা যদি না করেন, কিয়ামতের ময়দানে আমার আব্বা বিশ্বনবী ফতেমার আব্বা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবে না, আমার আব্বা লজ্জিত হয়ে যাবে। আপনি ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তায় আমি ফতেমা, আমার ত্রুটিগুলো মাফ করে দেন, আপনি আমার জন্য দোয়া করুন। রসুল বলেছেন ও জগতের নারীরা শুনে রাখো, যদি 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 আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো জায়গায় সিজদা করা জায়েজ থাকতো, আমি রসুলুল্লাহ জগতের নারীদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের, স্বামীর কদম তলে সিজদা করো। আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কোনো জায়গায় সিজদা করা জায়েজ থাকতো, তোমরা তোমাদের স্বামীর কদম তলে সিজদা করো। আল্লাহ পাক স্ত্রীদের এমন পাওয়ার দিয়েছেন, একটা স্ত্রী পারে, একটা স্ত্রীর এই পাওয়ার রয়েছে, তার স্বামী যদি কুপথ অসৎগামী হয়, স্ত্রী তার পাওয়ার, তার ভালোবাসা দ্বারাই তার স্বামীকে ফিরিয়ে আনতে পারে। সেই আচরণ প্রত্যেকটা স্ত্রী, আমার মা বোনদেরকে বলবো, সে আচরণ স্বামীর সঙ্গে করা উচিত। আমি দুটো কথা উভয় দিকটাই বললাম। জি, তাহলে স্বামী হিসাবে, আমি স্ত্রী হিসাবে নারীর মর্যাদার কথা বলেছি। আর একেবারে যখন ওই নারী যখন মা হয়ে যাচ্ছে, তখন রাসূলুল্লাহ বললেন ইন্নাল জান্নাতা তাহতা আকদাম উম্মাহাতিকুম, এই জগতের ছেলেরা শুনে রাখো, তোমরা তোমাদের মা বুড়ি হয়ে গেছে বলে, বয়স হয়ে গেছে বলে তোমরা তাকে অবহেলা করো না, তাকে সরিয়ে দিও না, তাকে আর নয়নে দেখো না। তোমার জান্নাত হচ্ছে তোমার জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খুশি তো আল্লাহ খুশি, মা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট, আব্বা খুশি তো আল্লাহ খুশি, আব্বা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। সেই মা, সেই বাপ, আল্লাহ আমাদের যাদের হায়াতে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ মা বাপের খেদমত করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের জন্য জান্নাত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বাবা, সেই আব্বা মা যারা অত্যন্ত মেহনত করে, কষ্ট করে আমাদেরকে বড় করে আজ দুনিয়ার মুখ দেখিয়ে আমাদের একটা জায়গায় রেখে গেছেন, আমি খুব বেশি দেরি করব না, সংক্ষিপ্ত সময়ে সেই আব্বা মা দাদা দাদিদের সবরেসানির জন্য আগামী বছর একজন হবে, একজন 20 কেজি গোস্ত দিতে পারবেন তাবারুকের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের মাস্টার মশাই উনি তো দেন, সব সময় দেন, আমি জানি সব জায়গাতেই দেন, মসজিদেও দেন, মাদ্রাসায়ও দেন, এখানেও দেন। তিনি 20 কেজি গোস্ত দেবেন। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। না